নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলি, নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব খুব ভালো থাকো। 2021 সবার খুব খুব ভালো কাটুক। যে মহামারীর থেকে আমরা উঠেছি আর না বাড়ুক, সবাই সুস্থ থাকি, এটাই কামনা করি। দেখো, চন্দ্রমল্লিকা নিয়ে কথা বলছি। আগেও তোমাদের এই ভিডিও দেখিয়েছি, চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি, কেমন গ্রো হয়েছে। এটা দেখো, আমি খুবই ছোট টবে লাগিয়েছি, সব বড় টবে লাগাতে পারিনি। কোনোটা ছোট টবে একদমই, আর কোনোটা একটু বড়। এটা আছে 6 ইঞ্চি টব। তাতেই দেখো কম যত্নে খুবই সুন্দর ফুল হয়েছে। এপাশে একইভাবে সব গাছগুলোয় দেখো। এপাশে দেখো, এই কালারটা এখনো ফোটেনি, ভালো করে ফুটছে। পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরো ফুটলে, তবে এটা এখনো ফোটেনি। আজকে আর পরিচর্যা নিয়ে কথা বলবো না, কেমন ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে বলবো। আমি যদিও বা দেরিতে গাছগুলো লাগিয়েছি, লাগালেও সামান্য যত্নেই দেখো আমার ফুলগুলো যথেষ্ট পরিমাণে ভালো ফুটেছে। গেল বছর যেভাবে ফুল গাছ আমি লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা, যেভাবে যত্ন নিতে পারিনি, তা সত্ত্বেও গাছগুলো প্রথমের দিকে আমি খুব সুন্দর কেয়ার করেছিলাম, যার জন্য ভালো ফুল ফুটেছিল। লাস্ট পর্যন্ত আমি তোমাদের দেখাতে পারিনি যে কেমন ফুল ফুটেছিল, শারীরিক সমস্যার জন্য দেখাতে পারিনি। কিন্তু এবারও ভেবেছিলাম বেশ কিছু গাছ তোমাদের দেখাবো চন্দ্রমল্লিকার, কিন্তু সেভাবে এবারও আমি গাছ লাগাতে পারিনি। তবে সামান্য যত্নে যেভাবে আমি গাছগুলো লাগিয়েছি, যেভাবে যত্ন করেছি, শুধুই খোল জল আর মাটি যেভাবে তৈরি করি, সববেলাই বলে থাকি যে মাটিটা আমি সবসময়ের জন্য তৈরি করে রাখি। হাড় গুঁড়ো, নিমখোল আর এঁটেল মাটি, বেলে মাটি দুটো মিক্সড করে সঙ্গে গোবর দিয়ে আমি সব সম পরিমাণে দিই। তাহলে সেইভাবেই আমার সুবিধা মনে হয়, সেইভাবেই আমি সারা বছরের জন্য তৈরি করে রাখি। তোমরাও এভাবে যে যেভাবে গাছ তৈরি করো, গাছ করতে করতে বোঝা যায় কার কাছে গাছ কেমন হবে, কে কীভাবে যত্ন করছে, তার সেই অনুযায়ী গাছ সেইভাবে ফুল দেয় ও সেইভাবে ফল হয়। তা আমিও আমার মতন করে আমি কেয়ার করি, তাতেই দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর কুড়িও প্রচুর পরিমাণে এসছে। সব গাছে এখনও ফুল ফোটেনি, দেখতে পাচ্ছ। ফুটলে ওভারভিউ আবার আর একবার আমি তোমাদের দেখাবো। এখানে আছে দেখো দুটো গাছ, এই একটা গাছ আছে, দেখো কালারগুলো দেখো। গেল বছর এরকম সাদা ফুল ফুটেছিল প্রচুর পরিমাণে, এবছর আমি লাগাতে পারিনি। এবছর আমি যার থেকে গাছ এনেছি সে আমাকে সাদা ফুলের গাছটা দিতে পারেনি, কেননা সে নতুন কিনা যায়নি না, সে বুঝতে পারেনি, বা আমি চেয়েছিলাম হয়নি সাদা ফুল। অনেক সময় নার্সারিতে গেলেও কি হয়, তারাও অনেক সময় বুঝতে পারে না, সবাই তো সমান অভিজ্ঞ নয় যে গাছ দেখলেই বুঝতে পারবে এটা সাদা হবে। যাই হোক, তাতেই দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এইভাবে তোমরাও শীতে, গরমে, যখন যে সিজনের ফুল গাছ হয় লাগাও, তাতেই খুব ভালো ফুল হবে আর ছাদে আসলে দেখতেও ভালো লাগবে। এই ছিল চন্দ্রমল্লিকা নিয়ে বলা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশের যে বেলটি আছে ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে। নতুন হলে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা তোমাদের কাছে জানাই, কেননা তোমরা আছো বলে এখনও আমি ভিডিওগুলো করতে পারছি, আর তোমরা সাথে না থাকলে আমার উৎসাহ ততটা থাকতো না। এখানেই রাখলাম, পরের ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে।